আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ। বাড়ির দেওয়াল, ছাদ, এমনকি ফুল ও বাহারি গাছ থেকে বের হচ্ছে তেল। যত দিন যাচ্ছে ততই বাড়ছে তেলের পরিমাণ, অথচ তেলের উৎস খুঁজে পাচ্ছেন না গবেষকরা। এমন আজব ঘটনা ঘটেছে গড়িয়াতে। রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে তারা গড়িয়ার ফরদাবাদ এলাকায় 50 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন। প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডান দিকের অংশ থেকে হঠাৎই তেল বের হতে দেখা যায়। বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখনো পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত পুরো পরিবার। পরিবারের দাবি যত দিন যাচ্ছে ততই বাড়ছে তেলের পরিমাণ। বাড়ির বিভিন্ন অংশ ছাড়াও বাড়িতে থাকা ফুলের ও পাতাবাহারি গাছও তেল ভর্তি হয়ে যাচ্ছে। তবে তেলের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এই আশঙ্কায় পুরো পরিবার। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রাইমারিভাবে ইনিশিয়ালি দেখে এটা তো প্রাইমারি তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলই মনে হচ্ছে। হ্যাঁ, যতদূর মনে হচ্ছে পোড়া ভেজিটেবল অয়েলই এটাই মনে হচ্ছে। তারপরে ফার্দার এটা আমরা অ্যানালিসিস করার পরেই বলতে পারবো এটা কি। আর আশা করছি হয়তো এটা সোর্স গ্রাউন্ড থেকে নয়, এটাই আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। বাকি পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা যখন প্রকাশ করব তখন সেখানে ডিটেলসের সমস্ত কিছু থাকবে। দেখুন, ওনারা চেষ্টা করছে, ওনারা রিসার্চ করার চেষ্টা করছে, স্যাম্পেল নিয়ে গেছে, এখনও কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট আসেনি। প্রায় 10 ডেজ পরে ওনারা আবার এলেন, জিএসআইয়ের লোক এলেন, ওনারা দেখলেন, স্যাম্পেল নিয়ে গেলেন। কি এখনও কেউ কিন্তু বলতে পারছেন না, মানে একদম প্রচণ্ডভাবে বাড়ছে। চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে তেলটা নিচেও যেমন বাড়ছে, আমার সানসেটে বাড়ছে, এবং এই অ্যাডভেস্টাসের ওপরে মানে হাফ ছিল সেটা প্রায় ফুল কভার হয়ে গেছে তেলে। গাছপালাতে ছড়িয়ে মানে ওপর দিকে উঠে গেছে, এদিকের গাছগুলোতে ছিল না, এদিকের গাছগুলোতে বেড়ে গেছে। প্রচণ্ডভাবে তেল বাড়ছে, যত সময় যাচ্ছে তত বেশি। বরঞ্চ আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেট আরও বেড়ে গেছে, অনেক বেশি তেল হচ্ছে। মানে এটা নিয়ে আমার যে প্রবলেম, যে এত তেল বাড়লে মানে আমরা কি করে কন্ট্রোল করবো? বাড়িটা তো পুরো তেল তেল হয়ে যাচ্ছে না, গাড়ি রাখলে গাড়ি তেল হয়ে যাচ্ছে, গাছপালা তেল হচ্ছে। ভয়টা হচ্ছে তেলটা বাড়ির কতটা ক্ষতি করছে। ওনারা বলেছেন এটা ফ্লেমেবল নয়, মানে খুব ভয়ের কিছু নেই যে আগুন লেগে যেতে পারে, কিন্তু বাড়িটার ক্ষতি করছে। বাড়িটা এভাবে তেল হয়ে যাচ্ছে, পিলারে ক্ষতি করছে কিনা, ভিতে ক্ষতি করছে কিনা, আমার ওয়ালে ক্ষতি করছে কিনা, সেটা নিয়ে আমি টেনশনে আছি। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।